তুমি শুনছো অদার গল্প থেকে। আমি রাশেল। আজকে তোমাকে বলবো পদ্মা সেতুর এমন এক ঘটনা যেটা আজও আমাকে রাতে ঘুমাতে দেয় না। ঘটনাটা 2023 সালের সেপ্টেম্বর মাসে। আমি গিয়েছিলাম মাওয়া ঘাটে বন্ধুদের সঙ্গে। রাত তখন 11টা। বন্ধুরা চলে গেছে, আমি একা বসেছিলাম পদ্মা সেতুর নিচে একটা ছোট চায়ের দোকানে। হঠাৎ সেতুর নিচ থেকে শোনা গেল, এই যে ভাই, শুনছেন? আমি চমকে তাকাই। চারপাশে কেউ নেই, কিন্তু সেই গলা আবার ভেসে এলো, একটু সাহায্য করেন। কৌতূহল নিয়ে আমি সেতুর সিঁড়ি দিয়ে নিচে নামলাম। নিচে গিয়ে দেখি একজন লোক দাঁড়িয়ে আছে, শাড়ি পরা, কিন্তু পা নেই। তার মুখ ঢাকা, হাতে একটা গামছা। সে বলল, আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না। আমি বললাম, আপনি কোথা থেকে এলেন? সে উত্তর দিল না, শুধু মাথা নিচু করে বলল, আমাদের সবাইকে নেওয়া হয়েছিল এই সেতু বানাতে, এখন আমরা সবাই এখানেই আছি। তারপর ধীরে ধীরে মিলিয়ে গেল কুয়াশার মাঝে। আমি উঠে দৌড় দিলাম, কিন্তু সেতুর উপর উঠতেই দেখি চায়ের দোকান উধাও, বন্ধুদের গাড়ি নেই, সব অন্ধকার। সেতুর ওপার থেকে কে যেন আবার ডাকল, রাশেল ভাই, রাশেল ভাই। আমি তো আঁতকে উঠলাম, এই নামে তো কেউ ডাকেনি ওখানে। আমি জিজ্ঞেস করলাম, কে? একটা গলা উত্তর দিল, তুমি যাদের গল্প বলো তাদের একজন এখন তোমার গল্পের অংশ। আমি দৌড় দিতে দিতে মোবাইল বের করলাম, কিন্তু স্ক্রিনে শুধু একটাই লেখা, ওয়েলকাম টু দ্য ব্রিজ অফ সোলস। আমার জ্ঞান হারিয়ে যায়। পরদিন ভোরে স্থানীয় মানুষজন আমাকে খুঁজে পায়, সেতুর নিচে পানিতে ভেজা শরীর নিয়ে। আমি বলি, ওখানে কেউ আছে যারা ডাকছে। তারা হাসে। কিন্তু রাতে যারা পদ্মা সেতুর পাশ দিয়ে হেঁটে যায়, তারা আজও বলে, কখনো কখনো কে যেন ডাকে, কখনো চায়ের দোকান নিজে নিজে জ্বলে ওঠে, আর কে যেন চুপচাপ দাঁড়িয়ে থাকে সেতুর নিচে। তুমি শুনলে অদার গল্প থেকে। আমি রাশেল। ভয় পেলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব করে রেখো, কারণ সব সেতু শুধু পথ নয়, কিছু সেতু ডেকে নেয় অজানা জগতে।